চুরি যাওয়া শিশুকন্যাকে এক সপ্তাহের মধ্যে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। সত্যি পুলিশ চাইলে কি না পারে। ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপির থানার তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া ছোট্ট শিশু। ঘটনার সূত্রপাত গত 14ই সেপ্টেম্বর শনিবার। ওই দিন ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে এক শিশু চুরি যায় এবং সেই অভিযোগ গত 16ই সেপ্টেম্বর দায়ের হয় ঝাড়গ্রাম জিআরপি থানায়। তৎক্ষণাৎ জিআরপি থানার ওসি স্টেশনে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করে। সিসিটিভি থেকে সেই বাচ্চা সহ এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এরপরেই শুরু হয় তদন্ত। এক মহিলার সূত্র ধরে খোঁজ মেলে হাওড়া জেলার সরপুরা থানার সর্বেশ্বরপুরে সেই শিশুকে উদ্ধার করা হয়। এরপরই তড়িঘড়ি জিআরপি থানার ওসি ও পুলিশ ঘটনাস্থলে যান এবং তাকে যে উদ্ধার করা হন সেইখান থেকে শিশুটির প্রথম ট্রেস যেখান থেকে পাওয়া যায় সেই জায়গায় গিয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই মহিলা সহ পাচারকারী ব্যক্তি সঞ্জয় খামরুইকে। পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়গ্রামের পিরাশুল এলাকার বাসিন্দা সঞ্জয় এই শিশুকন্যাকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চুরি করে এবং নিয়ে যায় এই ঘটনার মিডলম্যান রেণুকা দাসের কাছে এবং রেণুকা দাসকে দিয়েই সোমারুই দাসকে বিক্রি করতে নিয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে এর আগে ধৃত সঞ্জয় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। এছাড়াও বিভিন্ন চুরির ঘটনায় জড়িত আছে সঞ্জয়। এই ঘটনায় পুলিশ ধৃত 3 জনকেই গ্রেপ্তার করে এবং শুক্রবার আদালতে তাদেরকে পেশ করা হয়। এর পাশাপাশি তদন্ত করার জন্য 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে জিআরপি থানা। শুক্রবার জিআরপি থানার এসআরপি দেবশ্রী সান্যাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, স্বামী স্ত্রী ও শিশু ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন। স্বামী দিনমজুরের কাজ করতেন ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকেই ওই শিশু চুরি হয়ে যায়। আমরা তদন্তে নামি এবং জানতে পারি এক মহিলার দীর্ঘদিন বাচ্চা না হওয়ায় এই শিশুকন্যাটি 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং আমরা তদন্তে নেমে শিশুকন্যাকে উদ্ধার করি এবং মা বাবার কাছে তুলে দিই। আমরা শুনে নিই এসআরপি দেবশ্রী সান্যাল এই বিষয়ে কি বলছেন। 16ই সেপ্টেম্বর একটা কমপ্লেন্ট আসে ঝাড়গ্রাম জিআরপিএসে যে সুস্মিতা ভক্ত, হাজব্যান্ডের নাম জগৎপতি ভক্ত, ওনার বাড়ি দলকাঠি গ্রাম, গজসিংহ, ঝাড়গ্রাম জেলা। উনি ওনার হাজব্যান্ড জগৎপতি ভক্তর সঙ্গে ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন। ঝাড়গ্রাম স্টেশনে ওনার স্বামী দিনমজুরের কাজ করেন এবং সবজিপাতি বিক্রি করেন। তো ওনাদের সঙ্গে ওনাদের 9 মাসের একটি শিশুকন্যা ছিল। 14 তারিখে যখন ওই শিশুকন্যাকে একজন ওনাদের সঙ্গেই থাকছিল এরকম একজন স্বল্প পরিচিত ব্যক্তির কাছে ওই ভদ্রমহিলা দিয়ে যখন স্নান করতে গেলেন রেলওয়ের একটা স্নানাগারে, ঘুরে এসে দেখলেন ওই লোকটিও নেই এবং ওনার শিশুকন্যাও নেই। এরপরে যেটা হলো, উনি 14 তারিখ বলছেন ঘটনাটা ঘটেছে, 15 তারিখেও কিন্তু উনি আমাদের কিছু জানাননি। 16 তারিখ উনি ঝাড়গ্রাম স্টেশনে এসে আমাদের যে জিআরপিএস থানা আছে সেখানে উনি জানালেন যে ওনার শিশুকন্যাকে এরকমভাবে কেউ নিয়ে গেছে। তারপরে আমরা একটা কেস স্টার্ট করি ওখানে এবং রেল স্টেশনের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখি। সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাই যে হ্যাঁ, একজন লোক, তার কোলে একটা ছোট্ট একটা বেবি আছে এবং তার সাথে আরও একজন মহিলা আছে, সেই মহিলার হাতে আরও একজন বাচ্চা ধরা আছে। তো এরপরে যখন আমরা দেখতে পাই সিসিটিভিতে যে ও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিই। সেখানে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখি এবং দেখতে পাই যে হ্যাঁ, স্টেশন থেকে বেরোনোর পরে ওরা প্রথমে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের দিকে যায়, বাসে ওঠার চেষ্টা করে, বাসে না উঠে ওরা একটি মারুতি ওমনি গাড়িতে ওঠে। সেই মারুতি ওমনি গাড়িকে আমরা সন্ধান করি। সেই মারুতি ওমনি গাড়ির ড্রাইভারের থেকে জানতে পারি যে ওরা গেল গোপীবল্লভপুরের দিকে। ইন দ্য মিন টাইম আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সাহায্য নিয়ে সেখানকার সমস্ত থানাতে এই সিসিটিভি ফুটেজটাকে শেয়ার করেছি এবং শেয়ার করার পরে জানা যায় যে বেলিয়ামেরা থানাতে এই লোকটি, অর্থাৎ এই যে লোকটি যার কাছে কিনা এই শিশুকন্যাটি ছিল ধরা, তার পরিচয় আমরা বেলিয়াবেড়া থানা থেকে জানতে পারি এবং তার বাড়িঘরও আমরা জানতে পারি, whereabouts জানতে পারি। পরে তার বাড়িতে গেলে সে কোন কোন জায়গায় কী কী কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং জানা যায় যে সে সেরকম কোনো কাজ করতো না। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। তার এগেনস্টে বেশ কিছু কেস রয়েছে বেলিয়াবেড়া থানাতে এবং তার ক্ষেত্রে অভিযোগ ছিল যে সে একটি গরুও চুরি করেছিল। তো তারপরে আমরা সেই লোকটির সন্ধান করতে করতে তার কোথায় কোথায় থাকে, অর্থাৎ খড়গপুর, গিরি ময়দান, এরকম জায়গাতে সে থাকতে পারে
এগুলোতে আসার পরে আমরা সেখানে তার সঙ্গে যারা মিশত তাদের থেকে জানতে পারি যে ও পাঁশকুড়া এবং কোনো কোনো সময় হাওড়ার দিকেও ও কাজ করতে যায়। ওর অন্ধ যে ওয়াইফ, সেই ওয়াইফ ভিক্ষার কাজ করে সাধারণত। তো তার ওয়াইফও অনেক জায়গায় এরকম করে ভিক্ষার কাজ করে। তো এরপরে আমরা পাঁশকুড়া স্টেশনে যাই। পাঁশকুড়া স্টেশন থেকে এই সঞ্জয় খামরুই, অর্থাৎ এই যে মেইন অ্যাকিউজড, তাকে আমরা গ্রেপ্তার করি। তার লিডিং স্টেটমেন্ট থেকে সে প্রথমে আমাদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল। প্রথমে যার যার নাম তারা আমাদেরকে বলেছিল যে সম্ভাব্য যাদের কাছে সে বাচ্চাটাকে নিয়ে গেছিল তাদের কাছে আমরা পৌঁছাই এবং জানতে পারি যে না, ও আমাদের মিসগাইড করছে। এরপরে ইন্টারোগেশন ভালো করে করার পরে আমরা জানতে পারি গতকাল যে সে পাঁশকুড়া স্টেশনের রেণুকা দাস নামে একজন ঠিকা কর্মী আছেন, যিনি ঝাড়ুদার হিসেবে কাজ করেন ওখানে। সেই মহিলা, তার যে মেয়ে, তার মেয়ের সুদীর্ঘদিন ধরে কোনো সন্তান হচ্ছে না, সেই জন্য সে এই সঞ্জয় খামরুইকে বলেছিল যে কখনো যদি তোমার কাছে কোনো এরকম ছোট বাচ্চা তুমি হদিশ পাও, আমি তাহলে তোমার কাছ থেকে এটি 1 লক্ষ টাকা দিয়ে কিনে নেব। তো এই কথাটার পরে যখন এই ছোট বাচ্চাটিকে, অর্থাৎ সুস্মিতা ভক্ত শিশুকন্যাকে যখন এই সঞ্জয় খামরুই পায়, তখন এই রেণুকা দাসের কাছে সেইটিকে বিক্রি করে এবং মাত্র 5,000 টাকায় বাচ্চাটি বিক্রি হয়েছিল। রেণুকা দাস পরে এই বাচ্চাটিকে তার মেয়ে, অর্থাৎ সোমা রুই দাস, তিনি শ্যামপুর থানায় থাকেন, হাওড়া জেলার অন্তর্গত, সেখানে বাচ্চাটিকে পৌঁছে দেয়। আমরা শিশুকন্যাটিকে উদ্ধার করেছি। সঞ্জয় খামরুই, রেণুকা দাস এবং তার কন্যা সোমা রুই দাস, 3 জনকে গ্রেপ্তার করেছি। এদের সবাইকেই আজকে ঝাড়গ্রাম কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং শিশুকন্যাটিকেও কোর্টে নিয়ে যাওয়া হবে এবং মহামান্য আদালত যা নির্দেশ দেবেন সেই মতন বাচ্চাটিকে হয় তার বাবা মা অথবা সিডাব্লিউসিতে স্থানান্তর করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রামের পিরাশুল এলাকার বাসিন্দা সঞ্জয় এই শিশুকন্যাকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চুরি করে নিয়ে যায় এবং এই ঘটনার মিডলম্যান রেণুকা দাসকে নিয়ে সোমারুই দাসকে বিক্রি করতে দিয়েছিল। পুলিশ জানিয়েছে এর আগেও ধৃত সঞ্জয় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। এছাড়াও বিভিন্ন চুরির ঘটনায় জড়িত আছে সঞ্জয়। এই ঘটনায় পুলিশ ধৃত 3 জনকেই গ্রেপ্তার করে এবং শুক্রবার আদালতে পেশ করা হয়। এর পাশাপাশি তদন্ত করার জন্য 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে জিআরপি থানা। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।